আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জয়লাভ করছে এবং মোটামুটি ভালোভাবেই ওনারা জয়যুক্ত হয়েছে। তো এখন ওই এমপিদের শপথ পাঠ নিয়ে আলাপ আলোচনা চলতেছে। তবে প্রধান বিচারপতি ওই শপথ পাঠ করাইতে পারেন, এরকম একটা আলোচনা হচ্ছে আর কি। 16 ফেব্রুয়ারি নির্বাচিত এমপিদের শপথ পড়াতে পারেন প্রধান বিচারপতি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করাতে পারেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। জাতীয় সংসদ সচিবালয় সূত্রে এ তথ্য জানা গেছে। আগামী 16 ফেব্রুয়ারি নতুন এমপিদের শপথ বাক্য পাঠ করাতে পারেন প্রধান বিচারপতি। রাষ্ট্রপতির মনোনীত প্রতিনিধি হিসাবে তিনি এই শপথ পাঠ করাবেন। গত 5 ফেব্রুয়ারি এমন সম্ভাবনার ইঙ্গিত দিয়েছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। পূর্ববর্তী সংসদের কোনো স্পিকার না থাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করানোর এই আইনি প্রক্রিয়ার কথা তিনি ব্যাখ্যা করছিলেন। তখন আইন উপদেষ্টা বলেছিলেন, আমাদের আইনে আছে স্পিকার ও ডেপুটি স্পিকার যদি শপথ গ্রহণ করাতে না পারে তাহলে রাষ্ট্রপতি মনোনীত ব্যক্তি শপথ গ্রহণ করাবেন। এই মনোনয়ন হবে প্রধান উপদেষ্টার পরামর্শক্রমে। আরও একটি বিধান রয়েছে, 3 দিনের মধ্যে যদি এই শপথ না হয় তাহলে প্রধান নির্বাচন কমিশনারও শপথ গ্রহণ করাতে পারবেন। তো প্রিয় দর্শক, আমরা মনে করি যে এখন যেহেতু নির্বাচন হয়ে গেছে এবং যত তাড়াতাড়ি সম্ভব শপথ পাঠ করানোটা এই যুক্তিযুক্ত এবং তারপরে সরকারকে তারপরে যারা সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে ওনাদেরকে সরকার গঠন করার আমন্ত্রণ জানানো হয়। এটাই তো সচরাচর হয়। তো প্রিয় দর্শক, এ ব্যাপার আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে মেম্বারশিপ নিয়ে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।